প্রায় ১৬ বছর ধরে সেতুর নিচে জীবন দেখে অবাক হলেও সেতুর নিচে এভাবেই জরাজীর্ণ ঘরে দীর্ঘদিন ধরে বাস করছে পুরো পরিবার। বলছি আলাবর মিয়া নামের এক বৃদ্ধের পরিবারের করুণ বাস্তবতার কথা। প্রতিদিন হাজারো যানবাহন চলাচলের সেতুর নিচে একটি পরিবার বেঁচে থাকে মৃত্যু আর আতঙ্কের মধ্যে। স্ত্রী সন্তান নাতি নাতনি মিলিয়ে ১৫ জনের পরিবার নিয়ে টানা ১৬ বছর ধরে আশ্রয় নিয়েছেন এখানে। ৩জন মেয়ে 7জন ছেলে লিয়ারে বাবার কষ্ট করতাম আমি। আল্লাহ কষ্ট পালাইছিল আমারে। চেয়ারম্যান মেম্বারও সাইনিয়া দেখুন কতবার বদিলাত গেলাম। এটা করে খরচ করলাম তারা বাড়ি করার লাগি। বর্ষায় ঘরে ঢুকে পানি আর রাতে ঘুম ভেঙে যায় বাস ট্রাকের শব্দে। তবু চোখ কান বন্ধ করে মাটি কামড়ে দিন পার করছেন অসহায় এই পরিবারটি। ঢাকা সিলেট মহাসড়কের উপর প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন। এই মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ও দেবপাড়া ইউনিয়নের মধ্যবর্তী রুস্তমপুর এলাকায় রয়েছে একটি সেতু, যেটি শাখা বরাক নদীর উপর নির্মিত। এই সেতু দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, লরি সহ ভারী যানবাহনের অবিরাম চলাচল। কিন্তু সেই সেতুর নিচেই বসবাস করছে এক অসহায় পরিবার। আর এই ব্রিজটা কিন্তু খাপে, কিন্তু ব্রিজে চলে আসছে কোন সময় ভাঙবো এটাই আমি জানতে পারলাম। মানে খুব রিস্কের উপরে আমি এখানে আছি। ৭২ বছরের বৃদ্ধ আলাবর মিয়া। বৃদ্ধ আলাবরের একমাত্র আক্ষেপ, নিজের শেষ বয়সে মাথা গোজার মতো একটি ঘরও জোটেনি। সমাজের নিচু প্রান্তের এই পরিবার প্রতিদিন লড়াই করছে বেঁচে থাকার জন্য। একটি ঘরের আশায় অনেকবার গিয়েছেন মেম্বার চেয়ারম্যানের কাছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। নেই চিকিৎসা, নেই পড়ালেখা, নেই সুরক্ষা। চেয়ারম্যান মেম্বার হয়ে গেছে দেওয়ার পরে আমার কোনো পাত্তা দিচ্ছেন না। আমি হান্দারাটা করছি, তারা রিজাল আমারে দিছে না, যে আমি অসহায় মানুষ অবস্থায় থাকার কারণে। এদিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পরিবারটি আবেদন করলেও এখনো সরকারি ঘর বরাদ্দ সম্ভব হয়নি। ভবিষ্যতে সহায়তার আশ্বাস দেন তিনি। প্রায় 20টা না 25টা মনে ঘর আছে, কিন্তু মানুষ অনেক মনে করো 100-200 মানুষ খারে দিছে, খারে নাই সঠিক মতো সবসময় পাইছে না। কিছু ফ্যামিলি এখনো আছে আমার জানার মতো। এরা তো আগেই প্রাধান্য দেওয়া জরুরি, আমরা যেটা মনে করি। আমরা তো ডাইরেক্টলি জানি এরা গোরদার নাই, বাড়ি ঘর নাই এবং আর্থিক অবস্থা খারাপ। যদি আসে এই সুযোগ, আর আমি আল্লাহ আমার এখানে রাখে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তারা দেওয়ার। সুযোগ থাকে আপনার চেষ্টা করবো। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারটিকে সরকারি বন্দোবস্তের আওতায় আনার প্রক্রিয়া চলছে। শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। ইতিমধ্যে আমার সরকারি কমিশনার ভূমিকে নির্দেশ দিয়েছি যেন উনি সরজমিন পরিদর্শন করে ওনার ভূমিহীনের বিষয়ে যদি নিশ্চিত হওয়া যায়, তাহলে আমরা আমাদের কৃষি খাসিম বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী ওনাকে আমরা সরকারের পক্ষ থেকে একটা জায়গায় মাইগ্রেশন করে কিছু জমি বন্দোবস্ত দেওয়ার চেষ্টা করব। তবে আশ্বাসে তো ঘর হয় না, দরকার এখনই ব্যবস্থা।